আমার মৃত্যু যখন আমার সাথে সাক্ষাৎ করবে, আমাদের সামনে আমাদের অনেক আপনজনদেরকে আমরা হারাইছি, অনেক মানুষদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় দিয়েছি। যাদেরকে বিদায় দিয়েছি আর কোনোদিন তাদেরকে দেখি নাই, তাদের খবরও নিতে পারি নাই। আমার বিদায়ের পরে আমার গায়ের থেকে আমার পোশাক খুলে নেওয়া হবে, আমার দামি ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে, আমার দামি ঘাট থেকে আমাকে নামায় মাঠে উঠানের উপরে শোয়াই দেওয়া হবে। যদি আমি রাত্রে এসারে পরে মারা যাই, এমনও হতে পারে যে আমার লাশ পাহারা দেওয়ার মতো মানুষ খুঁজে নাও পাওয়া যাইতে পারে। সবাই আমার লাশ দিকে ভয় পাবে। 2 দিন আগে তো আমি হালালকে হারাম বলি নাই, হারামকে হারাম বলি নাই নিজের অর্থ কামাই করার জন্য, এই স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমি হারাম না বাঁচিয়া অর্থ কামাই করে বাড়ি করলাম, গাড়ি করলাম, সব কিছু করলাম। কিন্তু আজকে আমি মারা যাওয়ার পরে আমার লাশ পাহারা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া না যাইতে পারে। সবার মুখে একটাই কথা চলে আসবে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি বা দাফনের ব্যবস্থা করো, পচা ফুল্লা গন্ধ হয়ে গেলে বাড়িতে থাকা যাবে না। এই তো আপনার দুনিয়ার সব কিছু শেষ, এখন তো আর দুনিয়া আপনার কোনো আপন বলতে কেউ থাকবে না। আবার পরামর্শ করা হবে মাটি দিবে কোথায়, বলে বেশি দামি জায়গায় মাটি দেওয়া যাবে না, এই লাশটা পুষ্কুনির পরে খাজুর গাছের গোড়ায় নিয়ে যাও, তাল গাছের গোড়ায় নিয়ে যাও, যে জায়গায় কোনোদিন বাড়ি ঘর উঠানোর চিন্তা হবে না, একেবারে বাগানের মধ্যে নিয়ে একেবারে নিচু জায়গায়, সবচেয়ে নিম্ন জায়গায় নিয়ে দাফন করো। এভাবেই কিন্তু আপনার আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যখন দুনিয়া থেকে বিদায় নিব, দুনিয়ার সব কিছু কিন্তু আপনার আমার পর হয়ে যাবে, পৃথিবীর কেউ আপন থাকবে না। স্ত্রী যুবতী হলে অন্য জায়গায় বিবাহ বসার চেষ্টা করবে, আর যদি স্ত্রী মারা যায় স্বামীও বিবাহ বসার চেষ্টা করবে। এই দুনিয়া কিন্তু আপনার আমার আপন না, দুনিয়া হলে বড়ই স্বার্থপর। দুনিয়া কিন্তু আপনি আর আমি ধরে রাখতে চাই, কিন্তু দুনিয়া কিন্তু আমাকে ছাড়তে চায়। চুমুক আর লোহা আপনারা সবাই চিনেন, যখন লোহার কাছে চুমুকে নেওয়া হয় অথবা চুমুকের কাছে লোহা নেওয়া হয়, সাথে সাথে একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কারো কিছু বলা লাগে না। কিন্তু দুনিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি দুনিয়াকে ঠিকই মহব্বত করি, কিন্তু দুনিয়া কিন্তু আদৌ আমাকে মহব্বত করে না। আমি দুনিয়াকে ধরে রাখতে চাই, কিন্তু দুনিয়া কিন্তু আমাকে ধরে রাখতে চায় না। দুনিয়া হলে সবচেয়ে বড় স্বার্থপর, দুনিয়ার মতো স্বার্থপর কেউ নাই। কেমন স্বার্থপর? নতুন বিবাহ করার জন্য রওনা দিয়েছি, শ্বশুর বাড়ি যাওয়ার আগে প্রতিমধ্যে দুনিয়া আমাকে বিদায় দিয়ে দেয়। কেমন স্বার্থপর দুনিয়া! নতুন ঘর নির্মাণ করেছি, ঘরে ঢোকার আগে আমাকে বিদায় দিয়ে দেয়। নতুন বিবি বাড়িতে আনছি, ঘরে যাওয়ার আগে আমাকে বিদায় দিয়ে দেয়। দুনিয়া কেমন স্বার্থপর! ঈদের সব মার্কেট প্রস্তুত, ঈদের দিন সকালবেলা কাপড় পরার আগে কাপড়ের কাপড় পরায় দেয়। দুনিয়া কেমন স্বার্থপর! আমার টাকা দিয়ে আমি বাজার করেছি খাওয়ার জন্য, কিন্তু প্লেটে নেওয়ার পরে লোকমা মুখে দেওয়ার আগে দুনিয়া আমাকে বিদায় দেয়। দুনিয়া কেমন স্বার্থপর! আমি দুনিয়া থেকে দেশের বাইরে টাকা কামাই করার জন্য টাকা পয়সা দেওয়া ফেরার সব তৈরি করেছি, বিমানে ওঠার আগে দুনিয়া আমাকে দুনিয়া বিদায় দিয়ে দেয়। দুনিয়ার মতো স্বার্থপর পৃথিবীর অন্য কোনো জিনিস হইতে পারে না। এজন্য আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়া জিফাতুন তালিবুল কিরাম, দুনিয়া হলো যে মরা মুরগের মতো, এটা মরা কুত্তার মতো, এটার পিছনে মরা মুরগের মতো এর পিছনে কুত্তাই ঘুরে। এজন্য দুনিয়া কিন্তু আপনার আমার আপন না, দুনিয়া কিন্তু অবশ্যই আপনার আমার পর। এজন্য আমাদের প্রত্যেকের দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দিতে হবে, আখিরাতের মহব্বত আপনার আমার অন্তরে জমা করতে হবে। দুনিয়া কিন্তু আদৌ আপনার আমার আপন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বান্দা ভাবিয়া রাখিও, আবার এমন একদিন আসবে কেউ থাকবে না তোমার, তখন কিন্তু থাকবো আমি। মরার পরে তোমার বিবিও থাকবে না, সন্তানও থাকবে না, ছেলেও থাকবে না, সব কিছু তোমাকে পর করিয়া দুনিয়ার সব সম্পত্তির মালিক অন্য একজন হয়ে যাবে। আমি কিন্তু আলাদাভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এজন্য সবাইকে উদারত আহ্বান করব, মৃত্যুর ভয়কে অন্তরের মধ্যে লালন করি, মৃত্যুর ভয়কে লালন করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, সমস্ত অন্যায় থেকে বাঁচিয়া বেশি বেশি করে নেক আমল করিয়া কবরে যাওয়ার চেষ্টা করি। কারণ আমার কবরে সওয়ালের জবাব আমাকেই দিতে হবে, অন্য কেউ দিবে না।
এজন্য সব সময় আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরে লালন করে গুনাহ থেকে বাঁচিয়া খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে হবে। এজন্য সবাইকে উদারত আহ্বান করবো, হাতে পায়ে ধরিয়া, বাবা এখনো ফেরো, গুনার কাজ থেকে ফেরো, গুনার কাজ ছাড়িয়া দাও, কারণ গুনাহ তোমার ইমানকে ধ্বংস করবে, তোমার আখিরাতকে ধ্বংস করে দিবে, তোমার দুনিয়াও ধ্বংস করে দিবে। গুনাহগার মানুষকে কিন্তু কেউ মহব্বত করে না। এজন্য সকল অন্যায়গুলো, অপরাধগুলো আপনাকে আমাকে ছেড়ে আল্লাহ রসুল এবং সুন্নত তরিকার উপরে আমল করে খাঁটি মুসলমান হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। অন্যের মরণের ভয়ে আমি নামাজ পড়লাম, তা আমার মরণের ভয়ে কে নামাজ পড়বে? আমার কথা বুঝতেছেন সবাই? আমার বাবা মরছে, এই ভয়ে আমি নামাজ পড়তে গেলাম। আমি প্রতিদিন অহরহ নামাজ কামাইতে কোটি কোটি বছর জাহান্নামের আসামি হইতেছি, তা আমার নামাজ কে পড়বে? অন্যের মৃত্যুর ভয় যদি আমি নামাজ পড়ি, আমার মৃত্যুর ভয়ে নামাজ কে পড়বে? বদলি হজ করা যায় না? একজন আগারতনে বদলি করে না? হজ ফরজ হয়েছে, অসুস্থ ছিল, করতে পারে নাই, তার পরিবর্তে অন্য একজন গরিব মানুষকে টাকা দিয়ে হজ করায়, তাকে বদলি হজ বলা হয়। আজও পর্যন্ত কোনোদিন শুনছেন কারো মুখে যে বদলি নামাজ পড়ার জন্য লোক লইছে বদলা? কথা বলেন, আজও পর্যন্ত পৃথিবী থেকে কোনোদিন শুনছেন যে বদলি নামাজ পড়ার লেগে লোক লইছে, হে বদলি নামাজ পড়তেছে আর হে বাসায় বয়ে রয়েছে? নামাজের কোনো বদল হয় না। তাহলে আমার আলোচনা হলো, মৃত্যুর পরে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হয়, তাহলে মৃত্যুটা কখন আসবে এই বিষয়টা কি আপনার আমার কারো জানা আছে? আপনাদের কারো জানা আসেনি? কারো জানা নাই। কেন জানা নাই? এই মৃত্যুর বিষয়টা স্বয়ং আল্লাহ রসুলকেও আল্লাহ তাআলা আগে জানায় নাই। পৃথিবীর কোনো মানুষের কাছে মৃত্যুর সংবাদ আগে পাঠানো হয় না, মৃত্যুর পূর্ব মুহূর্তেই পাঠানো হয়। এক অসাধারণ মৃত্যু গত বৃহস্পতিবার ওসমানিয়া মাদ্রাসার একজন প্রবীণ ওস্তাদ মাওলানা মানসুর হুজুর, যাকে চিকুন্দি হুজুর নামে সবাই চিনে, গত বৃহস্পতিবার মারা গেছে আমার ওস্তাদ। হুজুরের মৃত্যু কত স্বাভাবিক দেখেন, কি মৃত্যু আল্লাহ তাআলা তাকে দান করছে বলাও যায় না, বললেও চোখের পানি রাখা যায় না। হুজুর নিজে গাড়িতে উঠা ওসমানিয়া মাদ্রাসার মুহাদ্দিমিন সঙ্গে নশাসন এক মাদ্রাসার হুজুর অসুস্থ, সেই রুগীকে দেখার জন্য অটো নিয়ে ওসমানিয়া থেকে 5-6 জন হুজুর সেই নশাসন মাদ্রাসার হুজুরকে দেখার জন্য গিয়েছে। তার মধ্যে চিকুন্দি হুজুরও ছিল। সেখানে গিয়েছে সুস্থ, যারা আপ্যায়ন করেছে নাস্তা পানি সব কিছু খেয়েছে সুস্থ। আবার ওসমানিয়া রওনা দিয়েছে ক্লাস করার জন্য, যেহেতু 4-5 জন হুজুর গেছে, সবার তো আবার ক্লাস আছে, 9টার আগেই পৌঁছে আবার ক্লাস করবে, এই উদ্দেশ্যে নশাসন থেকে আবার রওনা দিছে। প্রতিমধ্যে আসার পরে কোনো কথা নাই, এমনি চিকুন্দি হুজুর আস্তের উপরে ঢইলা পড়ে গেছে। ওসমানিয়া মাদ্রাসার মুহাদ্দিমিন সাহেব বলল যে আমি ধইরা কোলে নিছি, যে কোনো কথা নাই, বাতরি নেই। হুজুরে মাথা সামনে মিন দিয়া ঝুঁকা পড়ে যায় কেন? যখন কোলে নিছে তখন হুজুর জানাজার আগে বলল, কোলে নেওয়ার পরে আমি বুঝতে পারছি যে সে আর টিকবে না, কিন্তু গাড়িতে কারোরে বুঝতে দেয় নাই। বুঝলে ওই গাড়ির ভিতরে একটা চিল্লা ফাল্লা বা অন্য একটা সমস্যা তৈরি হতে পারে, এই জন্য কাউকে কিছু বুঝতে না দিয়ে আমি বলছি হুজুর মনে হয় অসুস্থ, গাড়ি তাড়াতাড়ি টানেন, হাসপাতালে নিয়ে ভর্তি করি। ভর্তি করার কিছুক্ষণের মাথায় ঘোষণা আসছে যে হুজুর আর দুনিয়াতে নাই। তাহলে সে কি এমন অবস্থায় মারা গেল? আল্লাহর হাবিব বলেন, যদি কেউ অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়, কোথা থেকে, আবার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত যেখান থেকে রওনা দিয়েছে ওই স্থানে আসার আগ পর্যন্ত প্রতিমধ্যে যতক্ষণ থাকবে সে জান্নাতের বাগানের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। কিসের বাগানের মধ্যে থাকে? জান্নাতের বাগানের মধ্যে। এই দেখাটা হতে হবে। মানুষ মুসলমানের প্রতি কতগুলো হক আছে, এর মধ্যে একটা হক হইলেও মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। কিন্তু ভোট পাওয়ার জন্য দেখতে গেলে কিন্তু জান্নাতের বাগানে থাকবো না। অনেক মানুষ ভোট পাওয়ার জন্য নির্বাচনের আগে খুব দেখে, নির্বাচনের পর মরে গেলেও খবর হয় না। নাই এমন কেউ? নির্বাচনের আগে তসবিহ নজর কয়েকটা কেনে, পাঞ্জাবিও বানায়, টুপিও লাগায়, মসজিদের মাহফিলে দানও করে, সব আমাদের শীতের বিদ্যুৎ দেওয়া চাদর মোড়া দিয়ে হাজির। নির্বাচনের পরবর্তী বছর আর খুঁজে পাওয়া যায় না। পোস্টারের নাম ছিল টাকা বাকি, পাইতে পাইতে আর এক নির্বাচন। যদি আল্লাহকে খুশি করার জন্য ইসলামের হক হিসেবে যদি কোনো মানুষ রুগী দেখার জন্য বের হয়, আবার ফিরে আসা পর্যন্ত প্রতিমধ্যে যতক্ষণ থাকবে সে জান্নাতের বাগানের মধ্যে থাকবে, তাহলে আশা করা যায় আমার ওস্তাদ
যাওয়া আসার প্রতিমধ্যে যেহেতু মারা গেছে, তারা তো কোনো ভোট নির্বাচনের জন্য দুনিয়ার স্বার্থে যায় নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য গিয়েছে। তাহলে তিনিও জান্নাতের বাগানের মধ্যে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আপনার আমারও তো মৃত্যু হবে, কিন্তু আপনার আমার কি মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যু হবে আপনার আমার জানা আছে? এজন্য আল্লাহ পাক কালামে পাকের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইযা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার মানুষ, তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, মৃত্যুর জন্য আজাল বলা একটা নির্দিষ্ট সময়। প্রত্যেকটা মানুষের কিন্তু মৃত্যুর একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, শুধু তোমাকে জানায় দেওয়া হয় নাই, গোপন রাখা হয়েছে। যে মৃত্যু নির্দিষ্ট সময় তোমাকে দেওয়া হয়েছে, এর 1 সেকেন্ড আগেও তোমাকে কেউ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, এর 1 সেকেন্ড বেশিও তোমাকে দুনিয়ায় কেউ রাখতে পারবে না। আল্লাহ তাআলার কালামের কথা কি বিশ্বাস হয়? তাহলে আপনার আমার মৃত্যুর রেজাল্ট কি দাঁড়াইলো? আমার নির্দিষ্ট হায়াত যতক্ষণ পর্যন্ত আছে, এর 1 সেকেন্ড আগেও আমি দুনিয়া থেকে বিদায় নিব না, 1 সেকেন্ড পরেও দুনিয়া থেকে কি নিব না, বিদায় নিব না। আমার নির্দিষ্ট যে সময় আছে, এই সময় পর্যন্তই আমি থাকতে পারবো, সময় শেষ হওয়ার পরে আমার দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যেতে হবে। কথা কি বুঝছেন সবাই? ক্লিয়ার? এখন আসেন, আমার যে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরেই আমি দুনিয়া থেকে যাব, 1 মিনিট আগেও যাব না, 1 মিনিট পরেও যাব না, এই বিশ্বাসটা আপনার আমার ভিতরে দুর্বল। এই বিশ্বাসটা আপনার আমার ভিতরে কি দুর্বল? যদি দুর্বল না হয়, তাহলে কোনো নির্বাচনের আগে আমি একথা কেন বলি যে অমুক দল ক্ষমতা না আসলে আমি বাঁচতে পারবো না? তাহলে আমার মৃত্যুর টাইম হলো নির্বাচন পর্যন্ত। না ভুল কইলাম? সবাই কি আমার কথা কেউ বুঝেন না? আমি কি বাংলায় কই না ইংলিশে কইতেছি? সবাই তো বুঝেন। যদি আমি বলি যে আমার এই ছেলে যদি বাইরে না যাইতো তাহলে আমি মারা যাইতাম, তাহলে আমার মৃত্যুর টাইম হলো ছেলে বাইরে থেকে আসার আগ পর্যন্ত। কি বলেন? কথা ঠিক আছে না? এরকম না? যদি আমি এই কথা বলি যে আমার যদি এই কয়মন ধান এবার না হয়তো তাহলে আমি আর বাঁচতাম না, তাহলে আমার মৃত্যুর ওই ধান পর্যন্তই শেষ। আগামী বছর ধান না হইলে আর বাঁচুম না, সরকার ক্ষমতা না হইলে বাঁচুম না, কোলা বিদেশ না বলে মারা যাবো। আমার মৃত্যুর টাইম আমি ঠিক করলাম যে কোনো একটা বস্তুর নির্দিষ্ট বিষয়ের উপরে। ঠিক করার কারণে আপনার আমার কি হইল? এই বিষয়টা হওয়ার কারণে আমার যে মৃত্যুর একটা সময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল, জানি না কখন চলে আসে, এই ভয়ে আমার যে আমল করা দরকার ছিল সে আমল থেকে আমি বহু দূরে চলে গেছি। কথা কি বাস্তব? বহু দূরে চলে গেছি। এজন্যই আমার মোটামুটি মনে একটা আশা যে ক্ষমতা আসলে কমসে কম 5 বছর তো বাঁচব, পরে যাওয়া হবে। ছেলে পড়াইছি যে ইটালি কমসে কম 15 বছর তো থাকবো, তারপর না হয় মরুক। মোটামুটি মৃত্যুর টাইমটা অনেক লং হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। হওয়ার কারণে যত প্রকার অন্যায়, অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, রাহাজানি, ধর্ষণ, সমস্ত অন্যায় অপরাধ আমি নির্দ্বিধায় করি। কোনো অপরাধের জন্য আল্লাহর কাছে কোনোদিন মাপও চাই না। কথা কি সত্য বললাম না ভুল বললাম? এই আপনি আর আমি নির্দিষ্ট করার কারণে আপনার আমার দ্বারা অহরহ পাপ হয়, কিন্তু এই পাপের জন্য আমি কখনো আল্লাহ তাআলার কাছে মাপ চাই না। যদি আপনার আমার মৃত্যুর টাইমটা আমি ঠিক করি, এটাই যদি ঠিক হয়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আলী তুমি মৃত্যুকে কতটুকু দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুকে এতটুকু দূরে মনে করি, আসরের নামাজ যখন আমি পড়ি তখন খেয়াল করি এই ওযু দিয়া মাগরিবের নামাজ পড়তে পারবো নাকি মাগরিবের আগেই দুনিয়া থেকে বিদায় নিব। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার উদ্দেশ্য ছিল 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে ব্যবধান, সবচেয়ে আসর এবং মাগরিবের ব্যবধানটা কম। কি বলেন? কম না? অন্যান্য ওয়াক্তের তুলনায় আসর এবং মাগরিব খুব কাছাকাছি হয়। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুকে এতটুকু দূরে মনে করি, আসরে নামাজ পড়েছি, মাগরিব পড়তে পারবো কিনা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী তোমার চিন্তা ভাবনা তো সম্পূর্ণই ভুল। মৃত্যুকে তুমি কমসে কম 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে নিয়ে গেছো, কিন্তু মৃত্যু তো এত দূরে না। তুমি মৃত্যুর খেয়ালটা এইভাবে করবা
নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তোমার হইতেও পারে, নাও হইতে পারে। একদিকে সালাম ফিরানো অবস্থায়ও তোমার দুনিয়া থেকে বিদায় নিতে হতে পারে। মৃত্যুকে তো তুমি এতটুকু দূরে মনে করবা। তুমি তো আসর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা সময় দূরে নিয়ে গেছো, অথচ মৃত্যু তো তোমার ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা? এতটুকু দূরকে তুমি মৃত্যুকে মনে করবা। এতটুকু দূরেই যদি আপনি আর আমি মৃত্যুকে মনে করতাম, তাহলে আগেও আপনার আমার দ্বারা অপরাধ করা কিছুতেই সম্ভব হতো না। সমস্ত অপরাধের মূল হলো মৃত্যুর কোনো ভয়ই আমাদের ভিতরে নাই। পৃথিবীর সমস্ত নারী এবং পুরুষ যারা মৃত্যুবরণ করবে, তাদের কবরগুলো 2টা ভাগে ভাগ হবে। একটা ভাগ হবে জান্নাতের টুকরা, আর একটা ভাগ হবে জাহান্নামের কুয়া। এটা কার কথা ভাই? আল্লাহ রসুলের কথা। এখন আমরা কবরস্থানে দাঁড়ায় কি আজও কেউ কারো কবরস্থানকে জান্নাতের বাগান দেখছি? জান্নাতের কোনো ফল কবরস্থানে দেখছি? কারো কবরে কি আমরা আগুন দাঁড়ায় দেখছি? দেখি নাই। আমাদের চোখের পাওয়ার, আমাদের দেখা মৃত্যুর আগ পর্যন্তই শেষ। মৃত্যুর আগ পর্যন্ত কি শেষ? আপনার আমার সামনে, আপনার আমার কোলের মধ্যে রানের উপরে মানুষ মারা যায়, যা কি যায় না? আপনার আমার পাশে বসে মানুষ মারা যায়, কিন্তু কে তাকে মারলো? কে তার জান কবজ করলো? 2 মিনিট আগেও লোকটা কথা বলেছে, 1 মিনিট আগেও লোকটা কথা বলেছে, কিন্তু এখন আর কথা বলে না। এই ব্যবধানটা কিভাবে হলো? কে করলো? এই জিনিসটা আদৌ কিন্তু আপনি আর আমি টের পাইছি? কোনোদিন দেখতে পারছি? পারি নাই। কারণ আপনার আমার দেখা এবং পাওয়ার এটা দুনিয়ার চোখ পর্যন্তই শেষ। মৃত্যু থেকে ভিন্ন জগৎ শুরু হয়, সেটা দুনিয়ার চর্ম চোখে দেখার সুযোগ নাই। সেটা আপনার আমার বিশ্বাসের উপরে ফলাফল। কি বলেন ভাই? কিসের উপরে ফলাফল? বিশ্বাসের উপরে ফলাফল। এজন্যই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী হওয়ার কারণে, যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানাই দিতেন। ওমরের সিদ্ধান্তের উপরে কোরআনের অসংখ্য আয়াত নাযিল হয়েছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় খেরকুটা হাতে নিয়া বলে যে আমি যদি ওমর না হইয়া একটা কুটা হইতাম, একটা খেরকুটা হইতাম, একটা লাকড়ি হইতাম, আমি যদি ওমর না হয়ে একটা বেকরু যদি হইতাম, তাহলে মানুষ কাজে লাগাইতো, খায়া ফেলতো, বনি আদমের উপকার আসতো, আমার আসরের ময়দানে হিসাব নিকাশ দেওয়া লাগতো না। কিন্তু আমাকে তো আল্লাহ বকরি বানায় নাই, আমাকে তো আল্লাহ তাআলা খেরকুটা বানায় নাই, বানাইছে ওমর, বানাইছে মানুষ। আমার তো আখিরাতে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই যে তাদের ভিতরে একটা চিন্তা, তাদের ভিতরে একটা বিশ্বাস, এটা কি দেখা না দেখা? কথা বলেন, দেখা না দেখা? না দেখা। কারণ আল্লাহর হাবিব দুনিয়াতে মোট 10 জনকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। কয়জনকে? নবী বাদে পৃথিবীতে যত মানুষ আছে এই 10 জন মানুষ দুনিয়াতে অগ্রিম জান্নাতের সার্টিফিকেট পাইছে। কিন্তু আমাদের সমাজে এখনো নবী বিদায়ের 1500 বছর পরে অনেক বিশ্বাসরা সেই সার্টিফিকেট এখনো বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর সার্টিফিকেট এখনো বিক্রি করে, তার দরবারে মুরিদ হইলেই জান্নাতে যাওয়া যায়, আর কোনো কিছু লাগে না। সেই নবীর সার্টিফিকেট বিক্রি করা বিশ্বাস নাই বাংলাদেশে? অসংখ্য আছে। শুধু আছে এখানেই শেষ না। অনেক বিশ্বাসের মুরিদরা এই কথাও বলে যে আমি এর কাছে মুরিদ হইছি, যদি আমার পারেই না করতে পারে, আমার খোঁজ খবরই না রাখতে পারে, আমি কি দা ভাত খাই তা যদি নাই দেখতে পারে, তাহলে কেমন বিশ্ববিদ্যালয়ে মুরিদ হইলাম? হয়তো অনেকে বলতে পারেন যে এই যে সমালোচনা শুরু করেছে এখানে জন্ম নাইল, এই কথাগুলো আমার সাথে বলছে সরাসরি, এটা কারো কাছ থেকে শোনা না, আমার সাথে সরাসরি বলছে। যে বলছে সেও বাচ্চা আছে, এই ইউনিয়নের লোকই। তো এই যে তার ভিতরে একটা বিশ্বাস, এই বিশ্বাসটা থাকার কারণে সে 70 বছর ধরে দরবারে দৌড়ায়, আজও পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ 365 দিনের কোনো একটা দিন আদায় করতে পারেনি।